আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো এই যে একটা দেশি মুরগি জবাই করা হয়েছে খাওয়ার জন্য। আসলে বাড়িতে অনেকগুলা মুরগি আমরা খেয়েছি, অর্থাৎ যেগুলা খেয়েছি মরক খেয়েছি। কখনো এরকম ডিম পাড়া মুরগি কিন্তু তেমন একটা জবাই করা হয় না, কারণ যে হাঁস মুরগি পালন করে সেই বুঝে যে একটা ডিম পাড়া মুরগি জবাই করতে গেলে কতটা মায়া লাগে। কারণ দেখেন এর পেটের মধ্যে কতগুলা ডিম হয়েছে। যখন একটা মুরগি কিনে নিয়ে এসে খাওয়া হয় তখন কিন্তু এই মায়াটা কাজ করে না, কারণ কিনে নিয়ে আসলে তখন এই যে ডিম এইভাবে যদি সেই মুরগির মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে যে বাবা একটা মুরগি কিনছি, মুরগির মধ্যে এরকম ডিম পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। কিন্তু যখন বাড়িতে পালন করা হয় সেই মুরগিটা যদি জবাই করা হয় খাওয়ার জন্য, আর তার পেটের মধ্যে যদি এরকম ডিম থাকে তখন অনেক মায়া লাগে যে আহারি মুরগিটা থাকলে কত না ডিম পারতো। তো দেখেন এর পেটের মধ্যে কিন্তু অনেকগুলা ডিম, আর এই রানিং ডিম দিচ্ছে বা দিবে এরকম। তো এইখানে কিন্তু অলরেডি 3টা ডিম বড় আছে, আর ওই যে বাকি যে ডিমগুলো আছে অজস্র পরিমাণে ডিম, বাকি ডিমগুলা অনেক ডিমের মধ্যে। তো এখন কথা হচ্ছে যে আসলে দেশি মুরগি পালন করলে একটা সুবিধা এটাই যে যখন যেটা মন চায় বাড়ি থেকে তখন কিন্তু সেটা খাওয়া যায়। কিন্তু কিনে খেতে গেলে 1 কেজি মুরগির মধ্যে 600 টাকা, 500 টাকা এর নিচে কিন্তু নেই। তো তখন একটা মুরগি কিনে নিয়ে এসে খেতে গেলে কিন্তু অনেক সময় আছে টাকা হলেও তাড়াতাড়ি সচরাচর মুরগি মিলে না, আবার ডিম মিলে না। ডিম মিললে দেখা যাচ্ছে যে মুরগি মিললেও ডিম মিলে না, কারণ ডিম মেলানো খুব টাফ হয়ে যায়। প্রত্যেকের বাড়িতেই যাদের বাচ্চা কাচ্চা আছে, মুরব্বি আছে, তারা সবাই চায় ডিমগুলাকে খেতে। তো এই কারণের জন্য কিন্তু আর এই ডিম বিক্রি করতে চায় না। তো সচরাচর দেশি মুরগি যারা কম বেশি পালন করেন তারা কিন্তু খুব সচেতনতার সাথে পালন করবেন। তবে হ্যাঁ, এই মুরগিটা আমরা জবাই করছি খাওয়ার জন্য। আর এখানে আরেকটা কথা বলি, তো দেশি মুরগির পালনের ক্ষেত্রে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে দেশি মুরগির কিছুটা আপনারা কিন্তু অবশ্যই সচেতনতার সাথে পালন করবেন। অনেকেই আছেন যে দেশি মুরগি কিন্তু মানে পালনের ক্ষেত্রে সঠিক পরিচর্যা করতে পারে না দেখে কিন্তু দেশি মুরগিটা আসলে হয়ে ওঠে না। তো সঠিক পরিচর্যা কিভাবে করতে হবে, কি করলে ভালো হবে, এটা যারা বিস্তারিত দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে হাঁস মুরগি পশু পাখির সমস্ত ভিডিও দেওয়া আছে, চাইলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আবার আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, আমার ফেসবুক পেজেও দেখতে পারেন। এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আল্লাহর রহমতে চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো এখন কথা হচ্ছে যে মুরগিগুলা কিন্তু আসলে রাগেই জবাই করছি, কারণ অনেকগুলা মুরগি আমার শিয়ালে খেয়ে গেছে। তো মুরগি পালন করি, মুরগি শিয়ালে খেয়ে যায়, তার থেকে ভাবলাম যে জবাই করি খেয়ে দেখি। কারণ যে এই যে মুরগিগুলা মোরগ কিন্তু এ পর্যন্ত আমাদের বাড়িতে যথেষ্ট কিন্তু মুরগি হয়েছে। তো আমাদের প্রায় ম্যাক্সিমাম মুরগি খাওয়া হয়, খাওয়ার বাইরে যদি অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে বিক্রি করা হয়, আর না হলে না, আগে নিজেদের চাহিদা পূরণ করে তারপরেই না করা হয়। তো এই পর্যন্ত আল্লাহর রহমতে আমার মাত্র 2টা মুরগি ছিল, আর এই 2টা মুরগি থেকে আল্লাহর রহমতে এখন কিন্তু আমি অনেকগুলা মুরগি পেয়েছি। আর অবশ্যই আপনারা আমার হাঁস মুরগির খামারের জন্য দোয়া করবেন এবং মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আল্লাহ যেন আমার খামারে রহমত দান করে, বরকত দান করে, এবং আমার খামারের হাঁস মুরগিগুলোর জন্য সুস্থ থাকে, ভালো থাকে। আচ্ছা, এই 2টা মুরগি থেকে আমার এখন বর্তমান কয়টা মুরগি আছে এবং কতদিনে কয়টা মুরগি হয়েছে এটা দেখতে লাগলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অপশান নিয়ে।